এভাবেই স্লোগানে স্লোগানে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক প্রকাশক পরিষদ বাংলাদেশের আহ্বায়ক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র ও হুমকির প্রতিবাদ জানালেন সাংবাদিক, আইনজীবী সহ ছাত্র জনতা। এ সময় বক্তারা বলেন, যদি কেউ কোন সংবাদ কর্মীর প্রতি অশুভ দৃষ্টিতে তাকায়, আমরা তাদের জবাব দেব, উপযুক্ত জবাব দেব। যেদিন আমি শুনবো আইন শর্মাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, গ্রেপ্তারের ভয় দেখানো হয়, সেদিন জাতীয় প্রেস ক্লাব সামনে সহ সারা দেশে অচল করে দিব আমি। সারা বাংলাদেশের তার প্রাণপ্রিয় ভক্তরা কিন্তু আছেন, তারা ছুটে আসবেন এবং এই মৌচাকে ঢিল আপনারা ছোড়েন, দেখেন আপনাদের কি হয়। একটু চিন্তা ভাবনা করেন, কার বিরুদ্ধে কি করেন, একটু সাবধানে করেন। প্রোপাগান্ডা থেকে বিরত না হন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যে অপপ্রচারের খেলায় লিপ্ত হয়েছেন, আমরা সারা বাংলার মফস্বলের সাংবাদিকরা যদি আমরা লেখা শুরু করি তাহলে লেজ গুটিয়ে পালিয়ে কুল পাবেন না আপনারা। চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, ষড়যন্ত্র ও হুমকির প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম। 21 আগস্ট শুক্রবার দুপুর 3টায় চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন করেন সাংবাদিক, ছাত্র, শ্রমিক ও জনতা। মানববন্ধন ঠেকাতে তথাকথিত সনাতনী লোক পরিচয়ে কয়েক টাউট ও বখাটেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চেরাগী পাহাড় মোড়ে একই স্থানে পাল্টা মানববন্ধনের কথা ফেসবুকে প্রচার করলেও ধারে কাছেও কেউ আসেনি। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম, গোয়েন্দা বিভাগের সদস্যরা সর্বোচ্চ সতর্ক ছিল মানববন্ধন কর্মসূচি ঘিরে। মানববন্ধনে দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক প্রকাশক পরিষদের যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম রফিক বলেন, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু ভুয়া মিডিয়াতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করা হচ্ছে। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের শাসনামলে তৎকালীন জেলা প্রশাসক চট্টগ্রাম প্রতিদিন বন্ধের তৎপরতা চালালেও উচ্চ আদালতের রায় এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের মামলার রায়ে পত্রিকাটি প্রকাশনা ফিরে পায়। এরপর আগের ষড়যন্ত্রকারীরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এই গণমাধ্যম ব্যক্তিত্ব। ইতিমধ্যে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু কথিত পত্রিকায় মিথ্যা, ভিত্তিহীন তথ্য এবং এআই দিয়ে কিছু ছবি তৈরি করে জনাব আয়ান শর্মার বিরুদ্ধে মিথ্যাচার করছে। ফেসিবাদের সময় চট্টগ্রামের একজন ডিসি ছিল, সেই ডিসির যুগ সাজসে এই জনপ্রিয় পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জনাব আয়ান শর্মা উচ্চ আদালতে গিয়ে তারপরে পত্রিকাটি প্রকাশনার অনুমতি পায়। আপনারা জানেন, সেই জনপ্রিয় পত্রিকাটিকে ফেসিবাদের সময় আওয়ামী লীগ সরকার কখনোই এই পত্রিকাটি বন্ধ করতে পারেনি। তিনি ন্যায় বিচার পেয়েছেন। প্রেস কাউন্সিল, যেটি আমাদের ন্যায় বিচারের জায়গা, যেটি আমাদের আস্থার প্রতীক, যেখানে আমরা ন্যায় বিচার পাই, সেইখান থেকে বিজ্ঞ চেয়ারম্যানের ন্যায় বিচারের কারণে চট্টগ্রাম প্রতিদিন পত্রিকাটি প্রকাশনার অনুমতি আমরা পেয়েছি। আল্লাহর কাছে কৃতজ্ঞ, এই ফেসিবাদের সময় আমাদের প্রতি যে জুলুম করেছে, যেভাবে আমাদেরকে অন্যায়ভাবে হয়রানি করেছে, সেই কিছু অন্যায়ের ফেসিবাদের কিছু দূষররা আবার চেহারাটি পাল্টিয়ে সেই সময়ে এসে আবারও চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। মানববন্ধনে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশিম রাজু হুঁশিয়ারি দিয়ে বলেন, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মাকে নিয়ে যা ইচ্ছে তা বলা কিংবা যা ইচ্ছে তা করা যাবে না, এটা হতে দিবেন না জানিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দেন, একজন সংবাদ কর্মীকে কিসের ভয় দেখান। তিনি বলেন, আয়ান শর্মাকে নিয়ে যা ইচ্ছে তা করবার চেষ্টা করলে এই সমাজ বসে থাকবে না। আজকে তার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষগুলো, গণমাধ্যম ব্যক্তিত্বগুলো এখানে এসেছেন। কিসের ভয় লাগান, কিসের ভয় দেখান? একজন সংবাদপত্রের কর্মীকে, একজন নাগরিককে আপনি যা ইচ্ছা তা করবেন, এটা হতে পারে না।
সাবধান করে দিলাম, পরিষ্কারভাবে বলে দিলাম, উল্টাপাল্টা করবেন একজন নাগরিকের জীবন নিয়ে, একজন নাগরিকের পরিবার নিয়ে, একজন সাংবাদিককে নিয়ে আপনি যা ইচ্ছা তা করবেন, এই সমাজ বসে থাকবে, এটা বিশ্বাস করা খুব কঠিন। এখানে দেখতে পাচ্ছি আমার ডানে এবং বামে যারা বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্রে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে অন্যায়, অধিকার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষগুলো দেখতে পাচ্ছি। অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে কথা বলার, লেখনী নিয়ে উপস্থিত হওয়া মানুষগুলো দেখতে পাচ্ছি। ফারুক ইকবাল ভাইয়ের মতো মানুষ এখানে দাঁড়িয়েছেন। অতএব একটু চিন্তা ভাবনা করেন, কার বিরুদ্ধে কি করেন একটু সাবধানে করেন। ফাইন্যান্স টুডের সম্পাদক ও সম্পাদক প্রকাশক পরিষদের সদস্য সচিব মতিউর রহমান বলেন, যদি কেউ কোনো সংবাদকর্মীর দিকে অশুভ দৃষ্টিতে তাকায়, আমরা তার জবাব দেব। চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার সাথে 2 যুগেরও বেশি সময় ধরে পরিচিতির কথা তুলে ধরে গণমাধ্যম ব্যক্তিত্ব মতিউর রহমান বলেন, দীর্ঘ এই সময়ে আয়ান শর্মার কলম শানিত হয়েছে অপপ্রচারের বিরুদ্ধে, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। তিনি বলেন, আয়ান শর্মা যখন এই বীর চট্টলার কিছু কর্পোরেট মুখোশধারীর বিরুদ্ধে তার কলম ধরেছেন, তখন হামলা মামলার মাধ্যমে তার কণ্ঠ রোধ করতে চেয়েছে। তবে আদালত থেকে তিনি বিজয়ের বেশে এসেছেন। কর্পোরেট মাফিয়াদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনাদের কর্পোরেট সাম্রাজ্যের পতন ঘটবে, আমরা সব তুলে ধরব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ফাইন্যান্স টুডের সম্পাদক বলেন, আপনাদের ভেতরে কিছু গুপ্ত আছে, ফ্যাসিস্টের সহযোগী আছে যারা ওই কর্পোরেটের পদলেহন করে। আপনারা যদি এখনই সাবধান না হন, তাহলে দেশের সমস্ত মিডিয়ায় আপনাদের অপকর্ম তুলে ধরা হবে। যদি কেউ কোন সংবাদ কর্মীর প্রতি অশুভ দৃষ্টিতে তাকায়, আমরা তাদের জবাব দেব, উপযুক্ত জবাব দেব। আমি দীর্ঘ অনুসন্ধানী জীবনে, সাংবাদিকতা জীবনে আমি আয়ান শর্মার সাথে পরিচিত দীর্ঘ 2 যুগ। তাকে দেখেছি, তার কলম শানিত হয় অপপ্রচারের বিরুদ্ধে, তার কলম সবসময় শানিত হয় অন্যায় অবিচারের বিরুদ্ধে। তিনি যখন এই বীর চট্টলার কিছু কর্পোরেট মুখোশধারীদের বিরুদ্ধে তার কলম যখন তিনি তুলে ধরেছেন, তখন এই হামলা মামলা নিয়ে তারা তাকে কণ্ঠরোধ করতে চেয়েছে। 2014 সাল থেকে দেখেছি আদালতে বারান্দায় লড়াই করে আয়ান শর্মা বিজয়ের বেশে এসেছে। এই বীর চট্টলার 2-1টি কর্পোরেট জগৎ আছে যারা চট্টগ্রামকে তারা নিজেদের মুঠে রাখতে চায়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কর্পোরেট সাম্রাজ্যের পতন ঘটবে এবং তা আমরা গোটায় গোটায় অক্ষরে আমাদের পত্রিকা পাতা লিখে দেবো আমরা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের মধ্যে কিছু গুপ্ত আছে যারা ফ্যাসিস্টের সহযোগী, আপনাদের মধ্যে কিছু গুপ্ত আছে যারা ওই কর্পোরেট সাম্রাজ্যের পক্ষ কালতি করেন। আপনাদের হুঁশিয়ারি বাচ্চা উচ্চারণ করে বলতে চাই, আপনারা যদি এখন সাবধান না হন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত যতগুলা সংবাদপত্র বের হয়, সেখানে আপনাদের আমলনামা আমরা প্রকাশ করে দেব। চট্টগ্রাম আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মার বিরুদ্ধে যে মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, তাতে প্রতিনিয়ত তার মানহানি হচ্ছে। একটি রাষ্ট্র ব্যবস্থায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যেমন অপরিহার্য, তেমনি বস্তুনিষ্ঠ সাংবাদিক হওয়াও অপরিহার্য। তিনি বলেন, অত্যন্ত দুঃখের বিষয় হলো, যাদের কোনো সাংবাদিকতার নীতি নৈতিকতা নেই, এমন হলুদ সাংবাদিকেরা আজকে আয়ান শর্মার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিক সমাজ বা সংবাদ মাধ্যমকে থার্ড পিলার অব দি ডেমোক্রেসি বলা হয়। একটি সমাজ ব্যবস্থা, একটি রাষ্ট্র ব্যবস্থায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা যেমন অপরিহার্য, বস্তুনিষ্ঠ সাংবাদিক হওয়া অপরিহার্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তথাকথিত হলুদ সাংবাদিকতা যাদের কোনো সাংবাদিকতার নীতি নৈতিকতা নাই, কোনো সার্টিফিকেট নাই, এই সমস্ত সাংবাদিকেরা, আমার অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে, যিনি গণতন্ত্র, বস্তুনিষ্ঠ সংঘর্ষ সহ
জনকল্যাণের সংবাদ পরিবেশন করে আসছেন একটা প্রতিষ্ঠানের মালিক হিসেবে, তার বিরুদ্ধে যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমি তার তীব্র নিন্দা জানাই। বন্ধুগণ, আমরা যদি এই সমাজ ব্যবস্থাকে, যদি আমরা রাষ্ট্র ব্যবস্থাকে, গণতন্ত্রকে, মানবাধিকারকে যদি আমরা তুলে ধরতে চাই, তাহলে আমাদের উচিত হবে এই সমস্ত হলুদ সাংবাদিককে রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। আজকে এই সমাবেশে আমি ঘোষণা দিতে চাই, এই সমস্ত হলুদ সাংবাদিকেরা যদি তাদের এই প্রোপাগান্ডা থেকে বিরত না হন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আমি হুঁশিয়ার করে দিতে চাই। চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল বলেন, চট্টগ্রাম প্রতিদিনের কর্ণধার আয়ন শর্মাকে আমি একজন নির্ভীক সাংবাদিক মনে করি। পাশাপাশি চট্টগ্রাম প্রতিদিনও সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিকতার নমুনা। যদিও এখন সৎ ও সাহসী সাংবাদিকতা খুবই কঠিন, তবে ষড়যন্ত্র রুখে দাঁড়ানো প্রত্যেক নাগরিকের দরকার। চট্টগ্রাম প্রতিদিনের কর্ণধার উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মাকে নিয়ে যে ষড়যন্ত্রমূলক সামাজিক মাধ্যমে অপপ্রচার গুলো করা হচ্ছে, একজন সাংবাদিক হিসেবে আমার মনে হয়েছে যে এই নির্ভীক সাংবাদিকতার পাশে আমার দাঁড়ানো দরকার। আয়ন শর্মাকে আমি মনে করি একজন নির্ভীক সাংবাদিক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন, যেমন দায়িত্বটা পালন করছে চট্টগ্রাম প্রতিদিন। আমরা প্রায়ই দেখি, প্রতিদিনই দেখি, যেখানে অন্যায় সেখানে খুব হাইলাইটস করে ওটা নিউজ করা হচ্ছে চট্টগ্রাম প্রতিদিনে। এটাই সৎ এবং সাহসী সাংবাদিকতা। এখন সৎ ও সাহসী সাংবাদিকতা করার খুবই কঠিন। সাংবাদিকদের বিরুদ্ধে জুলুম, নির্যাতন আগেও ছিল, এখনো আছে, এটা চলছে। তবে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার, প্রত্যেকটি নাগরিকের রুখে দাঁড়ানো দরকার। মানববন্ধনে জাতীয় বাণিজ্য জগতের সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান সাব্বির বলেন, আয়ন শর্মা একটা প্রতিষ্ঠান, তার প্রমাণ আজকের এই জনসমুদ্র, আজকের এই ছাত্র জনতার উপস্থিতি। যেসব দুষ্কৃতিকারী আছেন তাদেরকে বলবো, মৌচাকে ঢিল ছুড়বেন না। আমরা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সব বের করে আনবো। একটা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট, আর তার প্রমাণ আজকের এই জনসমুদ্র, যে জনসমুদ্রে দল মত নির্বিশেষে ছাত্র জনতা এবং পেশাজীবী আমাদের সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি। এবং যারা দুষ্কৃতিকারী, যারা দুষ্কৃতি এই ঘোষণা দিচ্ছে বিভিন্ন কর্মকাণ্ড করবার, তাদেরকে একটাই বলবো যে আমি আনিসুর রহমান শুধু একটা কথা বলে এখানে শেষ করে যাই, যে মৌচাকের ভাষায় কেউ ঢেল দিবেন না, কেউ ঢিল ছুড়বেন না। সাংবাদিক আমরা, ইনভেস্টিগেশন সেল নিয়ে আমরা যারা কাজ করি, বিশেষ করে এই চট্টগ্রামের মাটিতে আমি আনিসুর রহমান সাব্বির কি কাজ করেছি সেটা সবাই জানেন, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া। আমার ভাই আয়ন শর্মা, আমি পত্রিকার সম্পাদক নয়, আমি তার ভক্ত। তিনি বলেছেন আমি চলে এসেছি, শুধু আমি নয়, সারা বাংলাদেশের তার প্রাণপ্রিয় ভক্তরা কিন্তু আছেন, তারা ছুটে আসবেন এবং এই মৌচাকের ঢিল আপনারা ছোড়েন, দেখেন আপনাদের কি হয়। চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার জুলহাস নীলের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সোহাগ আরিফিন, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুল্লাহ, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তরুণ দলের নেতা সাইদুর রহমান রিমন, চট্টগ্রাম প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ইসমত মর্জিদা ইতি, সনাতনী ছাত্র নেতা সীমান্ত দত্ত রিজু এবং চট্টগ্রাম প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান আহমেদ। এই সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগের শাসন আমলে একটি শিল্প গোষ্ঠীর অনিয়মের তথ্য তুলে ধরে ওই শিল্প গোষ্ঠীর রোশানলে পড়েন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ন শর্মা। ওই শিল্প গোষ্ঠীর অনিয়মের চিত্র তুলে ধরবার পর থেকে ক্রমাগত অপতৎপরতার মুখোমুখি হয় চট্টগ্রাম প্রতিদিন। তৎকালীন মন্ত্রী কিংবা প্রশাসনকে ব্যবহার করে চট্টগ্রাম প্রতিদিন বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালানো হয়। এছাড়া প্রতিষ্ঠানটির উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ন শর্মাকে গোয়েন্দা সংস্থার হুমকি সহ একাধিক মামলায় আসামি করে হয়রানি করা হয়। বক্তারা আরো বলেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরও বর্তমানে একটি গোষ্ঠী
চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্র শুরু করেছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে কখনো সংগঠনের মোড়কে, কখনো সাংবাদিকদের মোড়কে, আবার কখনো পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এই অপতৎপরতা চালিয়ে আসছে ওই অসাধু শিল্পগোষ্ঠী। তবে তাদের এমন অন্যায় ও অসাধু অপতৎপরতা রুখে দিতে আয়ান শর্মার পক্ষে সাংবাদিক সমাজ সহ সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ। তারা বলেন, চট্টগ্রাম প্রতিদিনের মতো জনপ্রিয় গণমাধ্যমকে দমিয়ে রাখা সম্ভব না। আয়ান শর্মা একটি প্রতিষ্ঠান, আয়ান শর্মা একটি ইনস্টিটিউট, আয়ান শর্মা আমাদের মফস্বলের সাংবাদিকদের প্রাণ পুরুষ। অতএব আয়ান শর্মাকে নিয়ে মাথা ব্যথা বন্ধ করে দিন। আপনারা যেই অপপ্রচারের খেলায় লিপ্ত হয়েছেন, আমরা সারা বাংলার মফস্বলের সাংবাদিকরা যদি আমরা লেখা শুরু করি তাহলে লেজ গুটিয়ে পালিয়ে কুল পাবেন না আপনারা। আয়ান শর্মার পত্রিকার নাম চট্টগ্রাম প্রতিদিন। এই চট্টগ্রাম প্রতিদিন অপরাধী যেই হোক তাদের অপরাধ উদ্বোধন করে, আর কিছু অশুভ শক্তি, কিছু দুর্নীতিবাজ লুটে নিতে পারছে না বলে আজকে আয়ান শর্মা পত্রিকাটি আছে, যে মিডিয়া হাউস আছে, তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা ভয় পাচ্ছে আয়ান শর্মার কলমকে। তারা চায় না আয়ান শর্মার সত্য কথাগুলো তুলে ধরুক, কারণ আয়ান শর্মা বর্তমান সমাজের সত্য প্রকাশের একটি বাতিঘর। এই ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে, ওনাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আগামীতে আপনারা আইন শর্মাদার এগেনস্টে কোন প্রপাগান্ডা ছড়ালে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। উকি চুকি দিয়ে তো অপপ্রচার চালানো যায় না। সাহস থাকলে সামনে আসতে হবে, বলতে হবে যে আপনার এই সুনির্দিষ্ট অভিযোগ। একটা কথা আছে যে পানিতে নেমে কখনো কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। আমি সেই সুপ্রিয়ই বলবো, সেই কুচক্রী মহলকে বলবো, আপনারা পানিতে নেমে কুমিরের সাথে যুদ্ধ করছেন। আর চট্টগ্রাম প্রতিদিন এটা কোনো কপি পেস্ট করা সাংবাদিকতার প্রতিষ্ঠান না। আজকে যাকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি সে আয়ান শর্মা। সেই আয়ান শর্মা কখনো একদিনে জন্মগ্রহণ করে নাই। সে আয়ান শর্মা কখনো একদিনে জন্ম নেয় নাই। সে আয়ান শর্মা সৃষ্টির পিছনে আছে হাজার হাজার ত্যাগ, হাজার হাজার অনেক কাহিনী, যে কাহিনীগুলো আপনারা না জেনে আয়ান শর্মার বিরুদ্ধে বলতে চান। তাদেরকে বলতে চাই, আগে জানুন, আগে আয়ান শর্মাকে চিনুন, আগে চট্টগ্রাম প্রতিদিনের সম্পর্কে জানুন। আমরা যে অপপ্রচার চালাচ্ছি, যে বা যারা চালাও না কেন, একটা কণ্ঠ আমি আওয়াজ তুলতে চাই, আয়ান শর্মাকে কোনোদিনও থামানো যাবে না। এদিকে মানববন্ধন শেষে প্রতিবাদ র্যালি বের করা হয়। আয়ান শর্মার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাংবাদিককে হুমকি মানি না, মানব না, মিথ্যা প্রচার হুলিয়া নিতে হবে তুলিয়া, এসব স্লোগানে মুখরিত থাকে র্যালি। নগরের চেরাগি পাহাড় মোড় থেকে জেএম সেন হল মোড় ঘুরে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং জামাল খান ঘুরে চট্টগ্রাম প্রতিদিন অফিস প্রাঙ্গণে এসে শেষ হয় এই প্রতিবাদ র্যালি। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান রনি, সনাতনী সংগঠনের কর্ণধার অশোক চক্রবর্তী, স্বাধীন বাংলা নিউজের প্রধান সম্পাদক সালাউদ্দিন মিঠু সহ অনেকেই। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।